कृष्ण द्वैपायन वेदव्यासी शुभ आविर्भाव तिथि व्यास पूजा। व्यासार्थी विस्तार, जिन्हें विस्तार करें तिनी व्यास। की विस्तार करें बोलें कृष्ण भक्ति, कृष्ण के पावार जे प्रवृत्ति সেই ভক্তি বিস্তার করেন। যিনি বিস্তার করেন তিনি ব্যাস, তিনি গুরুদেব, তিনি আচার্য। বললেন এই ভক্তি কি বিস্তার করবেন কে? ভক্তি বিস্তার করার মতো যোগ্যতা কার? বলেন যিনি ভক্তি তত্ত্ব, ভক্তির দ্বারা যাকে পাওয়া যায় ভগবান, এই ভক্তি ভগবান এবং যিনি বিস্তার করবেন জীব তত্ত্ব, এই তিনটি তত্ত্ব যিনি বিশেষভাবে অবগত আছেন তিনি বিস্তার করার যোগ্য। সনাতন গোসাই খুব সুন্দর করে বলছে আজকে সনাতন গোসাই পদের শুভ তিরোভাব তিথি এবং আবির্ভাব তিথি। বলেন যিনি বিস্তার করেন তিনি বলেন এই জগতে বদ্ধ জীবের পক্ষে এই জীব তত্ত্ব, ভক্তি তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব, ভক্তি করে যাকে পাওয়া যাবে ঈশ্বর তত্ত্ব, সেই তত্ত্বটি জানার মতো ক্ষমতা জীবের নাই। পাঠ হয়ে যায় हाँ तो ध्यान रखते কোনো দিন দেখেন অল্প সময় আমরা পাঠ করতে বলে যিনি এই সমস্ত তত্ত্ব জেনেছেন তিনি কেবল বিস্তার করতে পারেন। বললেন জীবের পক্ষে সম্ভব নয় বলতে ভগবান নিজে শক্তির আবেশ শুদ্ধ সত্তার মধ্যে, শুদ্ধ আত্মার মধ্যে প্রবেশ করিয়ে সেই কার্যটি করেন। সেটি হচ্ছে পরাশরানন্দন, পরাশর দেবের পুত্র শুদ্ধ সত্তা। এই শুদ্ধ সত্যের মধ্যে ভগবানের শক্তির আবেশটি পর্যবসিত করেন। পর্যবেসিত করে অর্থাৎ ভগবানের আবেশ, ভগবানের শক্তি অবিরোধিত। সেই জন্য বেদব্যাসের মধ্যে, পরাশরানন্দের মধ্যে ভগবানের সত্তাটি অর্থাৎ ভগবানই সেখানে প্রবেশ হয়ে এই ঈশ্বর তত্ত্ব, জীব তত্ত্ব এবং যার দ্বারা ভগবানকে পাওয়া যায় সেই ভক্তি তত্ত্ব তিনি অবগত হলেন। অবগত হয়ে তারপরে জীবের কাছে বিতরণ করলেন। বললেন कृष्ण द्वैपायन वेदव्यास
সাধনা করলেন, দেখিছেন ভগবান স্বয়ং সাধনা করেন, ভগবানের সত্তাবিশ পুরুষ হয়েও সাধনা করেন। সাধনা করে দেবশ্রী নারদী বিশেষ কৃপা লাভ করলেন। লাভ করার পরে গুরুদেবের করুণাতে আজ কেবল জীব তত্ত্ব अपश्चात पुरुषंपूर्ण माया तदवस्थया अपश्चात पुरुषंपूर्ण माया तदवस्थया तार आगे की अपश्चात पुरुषंपूर्ण माया तदवस्थया भक्ति योगेन मनसे सम्यक् प्रणीत अमले अपश्चात पुरुषंपूर्ण माया तदवस्थया भक्ति योगेर द्वारा দেখাচ্ছেন বেদব্যাসের কথা সারা জীবন অনন্ত জীবন কীর্তন করলেও তার জীবনটা কেমন, আর তার কীর্তি তিনি কি করে গেলেন, তারপরে তার বৈশিষ্ট্য। বেদব্যাসের এই জীবন কীর্তি এবং কীর্তির মধ্যে বৈশিষ্ট্য মানে অন্যের সঙ্গে তার সঙ্গে তুলনা করে তার বিশেষত্ব, সেটার বিশেষত্বটাই বৈশিষ্ট্য। বলে এইরকম বেদব্যাস বেদ বিভাগ করলেন। গতকাল শুনেছিলাম 4 ভাগে বেদ, একটি বেদ ছিল, 4 ভাগে ভাগ করলেন। ভাগ করার পরে 100 উপনিষদ, 108টা উপনিষদ করলেন, মহাভারত রচনা করলেন। তারপরে তিনি মনে মনে চিন্তা করছেন যে যেন এখনো কিছু করি না, কিছু করার দরকার। গভীর নির্জন ভাবে তপস্যা করলেন পত্রিকা আশ্রমে। তপস্যা যদি সুষ্ঠ না হয় সাধন পূর্ণ হবে না। আমাদের তপস্যা সাধন পূর্ণ হচ্ছে না কেন? তপস্যা করছি না। তপস্যা যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে সাধন পূর্ণ হবে না। এই জন্য তপস্যার প্রতি আমাদের প্রভুপাদ বলেছেন সাধ্য অনেক না সাধনা অনেক। সাধ্য আর সাধনা, সাধনা অনেক হবে না সাধ্য অনেক হবে? সাধনা সাধ্য অনেক হবে। এটা কি কে সমর্থন করে? সাধ্য সাধ্য সাধন বুঝেন? সাধনা মানে সাধ্য বস্তু, ভগবানকে পাওয়ার জন্য যাহা কিছু করা হয় সেটার নাম সাধনা। সেই সাধনাটা অনেক হবে না সাধ্য অনেক হবে? ভগবান এক, আমাদের সাধ্য বস্তু ভগবান করে যেতেন না, আর অনেক হবে সাধনা। আর আমাদের উল্টো হয়েছে, ঠাকুর ঘরে টাকার জায়গা নেই, অত সাধ্য বস্তু। ঠাকুমা, দিদিমা, মাসিমা, পিসিমা যেমন সবাই এসে যাচ্ছে, ভগবান, ভগবানের বাচ্চা সবাই এসে যাচ্ছে। যেখানে যাচ্ছে সেখান থেকে একটা নয় পাথর কুড়ি নিয়ে আসছে, নয় একটা
কিছু ফটো নিয়ে আসছে, না কিছু নিয়ে এসে বসিয়ে দিল। তারপর যেই বুড়িটা বলল, তারপরে ফটোগুলো গোপাল কোথায় ঘুরে এই গড়ি ওইটা দিয়ে আমাদের কলকাতায় চৈতন্য রিসার্চে জমতে জমতে একবার জানি এইগুলো কি এখানে তো উল্টি আমি বলি মহারাজ এইগুলো সব সাধ্যবস্তু কিছু করার পূর্বে আমরা ডাইনে বাঁয়ে আগে পিছনে তাকাই, তাকানোর দরকার। বেদব্যাস সাধনা করেছেন, অনেক সাধনা করে ভগবানের সিংহাসনকে নাড়িয়ে দিয়েছেন। সিংহাসন হৃদয় সিংহাসন। দেবশ্রী নারদকে বললেন, নারদ দেখো তো পরাশানন্দন কি বলতে চায়। প্রতিকার স্থানে এসে বলছেন, পরাশানন্দন দেহ মন পরিচালিত, আত্মা সুপ্রসন্নত। ব্যাস তাড়াতাড়ি উঠে পড়ে গুরুদেবকে উচ্চাসন দিয়ে বললেন, হে গুরুদেব আপনি তো সব জানেন। আমরা যখন জিজ্ঞাসা করছেন বলি, আমি জীবের জন্য অনেক কিছু করেছি, কিন্তু নিজে নিজে স্যাটিসফাই, নিজে শান্তি পাচ্ছি না। আরো কিছু করার দরকার, আর কি করলে প্রকৃত আমার আত্মার কল্যাণ হবে বুঝে উঠতে পারে না। তখন গুরুদেব বললেন, দেবশ্রী নারদ বললেন, ভালো করে শোনা, ছোট্ট কথা অনেক বিরাট বিশাল গভীর। গুরুদেব বললেন, তুমি যা করেছো সব ভুল করেছো। এই কাণ্ডটা দেখুন, নৈমিষারণ্যে বসে বেদকে বিভাগ করেছেন। তারপরের কথা এগুলো কি কি করেছেন, কি কি করার পরে গুরুদেব এই কথা বলছেন। বেদকে বিভাগ করেছেন, 18টা পুরাণ রচনা করেছেন, 108টা উপনিষদ করেছেন, মহাভারত বিরাট বিশাল মহাভারত, তাকে আবার সার কথা বের করে নিয়ে গীতা রূপে প্রকাশ করেছে। এত কিছু করার পরে ওই নৈমিষারণ্য থেকে বদ্রিকা আশ্রমে গিয়ে তপস্যা করলেন। সেই জায়গায় গুরুদেব গিয়ে তখন বলছেন, ব্যাস তুমি যা করেছো সব ভুল করেছো। সেই গুরুদেবকে মেনে নেওয়া ভালো। এতদিন এত কিছু করলাম, আর যদি বলে গুরুদেব, গুরুদেব যদি বলে তুমি যা করেছো সব ভুল করেছো, এত কিছু করলাম সব ভুল, হ্যাঁ জগতের জীবকে নিবৃত্তি মার্গে নিয়ে যাওয়া খুব কঠিন। নিবৃত্তি মার্গে মানে এই জগতের বস্তু অনিত্য বস্তু, এই দিক থেকে কেবল নিত্য যে ভগবান, সেই দিকে নিয়ে যাবার জন্য যে পদ্ধতি, তার নাম নিবৃত্তি মার্গ। আর প্রবৃত্তি মার্গ, এই জগতে যা কিছু বস্তু আছে সব আমার ভোগের বস্তু, এইটাকে পোষণ করিয়ে জানানোর নাম প্রবৃত্তি মার্গ। বললেন, ব্যাস তুমি বেদকে বিভাগ করেছ, তাতে জীবের লাভটা কি হয়েছে? বেদের মধ্যে কর্মের কথা, জ্ঞানের কথা, যোগের কথা, অষ্টসিদ্ধির কথা পূর্ণরূপে আছে ছিল। তুমি সেটাকে পৃথক পৃথক রূপে আলাদা করে নিয়ে জানিয়েছ। জানাতে কি হলো? কর্ম মার্গটাকে আলোক করতে আরম্ভ করলো, জ্ঞান মার্গটাকে আদর করতে আরম্ভ করলো, যোগটাকে আদর করতে আরম্ভ করলো,
তারপরে কখনো কখনো কেউ কচিত কেচন মনোজন সেইটাকে ভক্তি মার্গের দিকে এগিয়ে যেতে পারে। বললেন এইরকম ভোগের প্রবৃত্তিগুলো তুমি আদর করে একদম ঘরে পাঠিয়ে পৌঁছে দিচ্ছ, ভোগ করার প্রবৃত্তিটা তার উত্তম রূপে জাগরণ করিয়ে দিচ্ছ, অর্থাৎ প্রবৃত্তি মার্গে নিয়ে যাওয়ার জন্য তোমার সমস্ত যা কিছু সাধন ব্যবস্থা সব তিনি জীবের মঙ্গল হয়েছে না অমঙ্গল হয়েছে? জগতের জীব সবসময় প্রবৃত্তি মার্গে যাওয়ার জন্য ছটফট করছে, আর তুমি আদর করে প্রবৃত্তি মার্গে মধু চুষার বস্তুগুলো হাতে তুলে দিয়েছে, তাতে জগতের জীবের প্রকৃত কল্যাণ হয় না। পুরাণাদিতে সেই কথাই, মহাভারত ভোগের চরম ভূমিকা। আমার বহুবার বলেছেন মহাভারত যারা কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য যত্ন করবেন মহাভারত পড়ার দরকার নেই। বলেন এইগুলো যে তুমি করেছো এগুলো সব জগতের জীবের প্রকৃত চরম কল্যাণের কথা নয়। তাহলে গুরুদেব কি করবো? তখন বললেন শোনো, যে বস্তু লাভ করলে জীবের পরম কল্যাণ হবে, যে বস্তু লাভ করলে সমস্ত প্রবৃত্তি মার্গকে অতিক্রম করে নিবৃত্তি মার্গে ভগবানের দিকে যাওয়ার জন্য যত্ন নেবে, সেই বস্তুকে আদর করে। তাহলে কোথায় পাবো? বলে নিতে চাও? আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। স্বয়ং ভগবান ব্রহ্মাজিকে বলেছিলেন ব্রহ্মা আমার পিতা, সেই পিতার কাছ থেকে আমার বাবার কাছ থেকে আমি যেটা পেয়েছিলাম সেইটা তোমায় দিচ্ছি। সেইটি একমাত্র শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের রসকে নিগড়িয়ে ওই কয়েক ফোঁটা বেদব্যাসের মুখে তুলে দিয়েছে, সেইটার নাম শ্রীমদ্ ভাগবত। বলেন এই ভাগবতের দ্বারা তোমার প্রকৃত কল্যাণ হবে এবং